আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আমাদের দানুয়া গ্রামের দৃশ্য। আর আমাদের এই দানুয়া গ্রামের ঐতিহ্য ধরে রাখছে আমাদের প্রয়াত নেতা আব্দুল মান্নান ভূঁইয়া, যিনি আমাদের গ্রামের গর্ব, আমাদের শিবপুরের গর্ব, নরসিংদীর গর্ব, এমনকি সারা বাংলাদেশের গর্ব ছিল আমাদের এই আব্দুল মান্নান ভূঁইয়া। ওনার দ্বারাই আমাদের এই গ্রামের উজ্জ্বল নক্ষত্র ফুটে উঠেছে। তাই আপনাদেরকে আমরা বিভিন্নভাবে এই দানুয়া গ্রামটি তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের প্রয়াত নেতা আব্দুল মান্নান ভূঁইয়া, ওনার সমাধিস্থল থেকে শুরু করতেছি আজকে আমাদের দানুয়া গ্রামের দৃশ্য স্পট। এ হলো আমাদের খেলাধুলার মাঠ, যুব সমাজ এই মাঠে আমরা খেলাধুলা করে। সেই সাথে আছে আমাদের স্টেডিয়াম, আমাদের দানুয়া গ্রামের মসজিদ বাইতুল মামুর জামে মসজিদ। সেই সাথে আমাদের আরেকটি জামে মসজিদ আছে, সেটা হলো আমেনা জামে মসজিদ। এই জায়গায় আমাদের লোকেরা নামাজ পড়ে, আল্লাহর কাছে দোয়া করে। আমাদের গ্রামের খুব সুন্দর একটা মাদ্রাসা হয়েছে, হাজী মনসুর আলী মীর হাফজুল মাদ্রাসা। এই জায়গায় এলাকার খুব সুন্দর সুন্দর বাচ্চারা লেখাপড়া করে। আমাদের দানুয়া গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, এখানে বাচ্চারা লেখাপড়া করে। আমরাও ছোটোবেলায় এই জায়গায় লেখাপড়া করছি। তো আমাদের এই প্রাথমিক বিদ্যালয়টা আসলে অসাধারণ, খুব সুন্দর। দানুয়া গ্রামে খুব সুন্দর একটা কলেজ আছে, তার নাম হলো সরকারি শহীদ আসাদ কলেজ। এই কলেজে আমাদের গ্রামের আশেপাশে যত লোক আছে সবাই এই কলেজে লেখাপড়া করে। কলেজের দৃশ্য খুব অসাধারণ। এই সরকারি শহীদ আসাদ কলেজ নামকরণ করা হয়েছে 69-এর গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদকে নিয়ে। শুধু এই কলেজকে কেন্দ্র করেও না, আমাদের আরেকটা সরকারি শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ আছে, ওইটাও নামকরণ করা হয়েছে আমাদের এই শহীদ নেতা আসাদকে নিয়ে কেন্দ্র করেই কিন্তু নামকরণ করা হয়েছে। এই মহানায়ককেই কেন্দ্র করে এই দুইটি কলেজের নামকরণ করা হয়েছে, একটা মহিলা কলেজ, একটা হলো সরকারি কলেজ। আমাদের এই গ্রামে আছে 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল। এই হাসপাতালে রোগীরা আসে এবং এই জায়গায় তারা রোগী দেখে এবং খুব ভালো চিকিৎসা হয়। পাশেই আছে আমাদের ব্রাক অফিসে ঋণ তোলা হয়। সেই সাথে আছে ধানের খল্লা, যেখানে ধান শুকিয়ে চাউল বানানো হয়। এটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। এ হলো আমাদের ঈদগাহ মাঠে বিকেলবেলা ছেলেরা খেলাধুলা করে। তার পাশে কলেজ মাঠে যুবদল সমাজ তারা এই জায়গায় প্র্যাকটিস করে, খেলাধুলা করে। আমাদের স্পাইসি হাউস কলেজ গেট নতুন হয়েছে। এই ভবন মাহবুব টাওয়ারকে কেন্দ্র করে আশেপাশে বিভিন্ন ধরনের ফুড কর্নার এবং বিভিন্ন ফলের দোকান, কাঁচামালের দোকান এগুলো বসেছে ওভারব্রিজের নিচে। আসলে আমাদের এই গ্রামের এই বাজার খুব একটা নামকরা বাজার, এই জায়গায় সবাই আসে। সেই সাথে আমাদের একটা ভাইরাল জায়গা হচ্ছে রমরমা বিল, পিঠাঘর, জামাই মুড়ি, তারপর হচ্ছে স্বপ্নচুয়া রেস্টুরেন্ট, তারপর হচ্ছে কফি শপ অ্যান্ড মোমো, যেগুলো চিকেন মোমো তৈরি করা হয়। ওই দোকানের মালিক হচ্ছে সালমান ভাই, উনি ওই জায়গায় এগুলো তৈরি করে। এ হলো আমাদের পিঠাঘরের মালিক। এই জায়গায় ফল ফ্রুট, আনারস, ডিম এগুলো বিক্রি করা হয়, কলা। এই যে হলো আমাদের স্বপ্নচুয়া রেস্টুরেন্ট, খুব নতুন একটা রেস্টুরেন্ট, খুব সুন্দর অসাধারণ খাবার তৈরি হয়। এই
কফি শপ এবং এই মোড়টাকে কেন্দ্র করে রমরমা বিলের মোড়টাকে কেন্দ্র করে জমে উঠেছে এই জায়গায় বিশাল একটা বিনোদন কেন্দ্র। বিভিন্ন জায়গা থেকে এই জায়গায় ঝালমুড়ি, ফুচকা, চিকেন মোমো, কফি এগুলো খাওয়ার জন্য বিকেলবেলা আসে ঘুরতে। আসলে বিকেলবেলা এবং ছুটির দিনগুলোতে এই জায়গাগুলোয় খুবই জমজমাট থাকে। যেই টাইমে ভিডিওগুলো করা হয়েছে এই টাইমে হয়তো লোক কম ছিল। খুব সুন্দর একটা জায়গা। আমরা ড্রোনের মাধ্যমে আপনাদেরকে আমাদের গ্রামের পাশে দিয়ে যেই মহাসড়ক চলে গেছে, ওভারব্রিজ হচ্ছে, পুরো গ্রামটা এবং গ্রামের আশেপাশের দৃশ্যগুলো আপনাদেরকে ড্রোনের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। সেই সাথে এই বাজারেই গড়ে উঠেছে নতুন একটা ইয়াদা ইলেকট্রিক বাইক শপ। প্রোপাইটর মোহাম্মদ আরিফুল ইসলাম। এইখানে ইলেকট্রিক মোটরসাইকেল বিক্রি করা হয়। খুব সুন্দর সুন্দর এবং খুব ভালো মানের ইলেকট্রিক বাইকগুলো বিক্রি করা হয়। যারা ইলেকট্রিক বাইক নিতে চান তারা অবশ্যই এই জায়গায় আসতে পারেন। তেল ছাড়া আপনাকে গাড়ি চালাতে পারবেন চার্জের মাধ্যমে। আসলে আমরা ড্রোনের মাধ্যমে আমাদের পুরা গ্রামটা, দানুয়া গ্রামটা এবং দানুয়া গ্রামের আশেপাশে সদর এরিয়াগুলাই আপনাদেরকে ড্রোনের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। যদি মনে করেন আপনার কাছে এই ভিডিওটা ভালো লাগে, আমাদের গ্রামটা আপনার কাছে ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে এবং ফলো দিয়ে পাশে থাকবেন। যদি আপনার কাছে কোনো মন্দ মনে হয় অবশ্যই আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন, যাতে আমরা আপনার ভিডিওর, আপনার কথার কমেন্টসের মাধ্যমে আমরা আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও বানাইতে পারি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।